হাসিনা আমলের একজন সচিবকে কেমন সহায়তা পারছেন? আবার উল্টা করে বলি, হাসিনা আমলের একজন সচিবকে আন্দোলনের পক্ষে ছিল? হাসিনা আমলের একজন সচিব আন্দোলনের পক্ষে ছিল না, কিন্তু হাসিনা আমলের সবগুলি সচিব এখনো রয়ে গেছে। আপনি তাদের কাছ থেকে আশা করতেছেন তারা সবাই 5 তারিখে এসে নিয়ে এই সরকারের পক্ষ হয়ে যাব, এই আশাটা আপনি কেন করেন? তার মানে আপনার কমন সেন্সে ঝামেলা আছে ভাই। সেটি নাকি আপনার কমন সেন্সে ঝামেলা আছে এবং আপনার মধ্যে একজন আত্মহত্যা করার প্রবণতা আছে, এই জন্য আপনি করতেছেন। নাকি প্রশাসনকে পক্ষে রাখারও এক ধরনের চেষ্টা? কি পক্ষে রাখবেন আপনি? যে এতক্ষণ আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, যে এতক্ষণ আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, সে আর পক্ষে আসবে কি কোন মন্ত্র বলে? এই মন্ত্র এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সে তো ফাইট করছে রে ভাই। এটা তো এমন না যে আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আসছেন। আপনি কি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আসছেন? আসেন নাই তো, আপনি নিয়ম ভেঙে আসছেন। নিয়ম ভেঙে আসার পর ওই যারা নাকি ওই নিয়মটাকে টিকে রাখতে চাইছে তাদেরকে আপনি আশা করতেছেন আপনাকে দেখে ভালোবেসে সে আসে বলবো আপনার সঙ্গে। এটা হয়? এটা কোনোদিনও হয় না, পারে নাই তারা। পুরোনো কিছু অথর্ব লোককে নিয়ে আসছে এখানে। এটা আমি আগেও বলছি ভাই, যে লোকগুলোকে আনছে এই লোকগুলোর উপর আমার কোনো ফেথ নেই। চোর কিন্তু লাঠি দেখে সাধু হয়ে যায় না, বাট চোর লাঠি দেখে চুরি করতে ভয় পায়। আপনি কি লাঠিটা দেখাইতে পারছেন? পারেন নাই তো ভাই। আপনি একদম স্ট্রেট ওয়েতে সমস্ত সচিবকে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সমস্ত সচিবকে একদিনে স্যাক করা উচিত ছিল। তারপরে আপনি ওই এই আপনার যারা এই আছে এডিশনাল সেক্রেটারি আছে এটাকে সেক্রেটারি বানিয়ে দেন, জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দেন। কিছু ভালো সচিব কিন্তু এই খাই যাবে, ধরা খাই যাবে, যারটা 2-1টা ওইগুলি শহীদ, 2জন শহীদ থাকুক, অসুবিধাটা কি আছে? এখন তো পুরো জাতি শহীদ হবো, পুরো জাতি শহীদ হওয়ার অবস্থা হয়েছে। আমি বললাম তো কিছু করতে, বঙ্গবন্ধু ভুলটা করছিল পয়সা কথা। 1971-এর 15ই ডিসেম্বর পর্যন্ত যে সচিবরা, যে আমলারা পাকিস্তানকে সাপোর্ট করছে, পাকিস্তানকে সার্ভ করছে, তাদেরকে দিয়ে শেষ প্রশাসন চালাতে চাইছিল। পরের দিন 16 ডিসেম্বর সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে আসে নাই, ভান করছিল, এবং তার ফল 3.5 বছরের মাথায় ওনাকে জীবন দিতে হয়েছে। আমাদের এই প্রশাসন যেটা আছে এদের তো সে অভিজ্ঞতাও নাই, মানে প্রশাসন এখন যারা ক্ষমতা আছে উপদেষ্টা, তাদের সে অভিজ্ঞতাও কিন্তু নাই, রাজনৈতিক সে অভিজ্ঞতা। আপনারা যেগুলো নিয়ে আসছেন হয় কি বলবো, কয়েকজন বুড়া আনছেন, 2জন শিশু আনছেন, আনি মোটামুটি এটা কিছু একটা করতে যাচ্ছে। কি ভাই, মানসিকতা পরিবর্তনটা আসবে কিভাবে? সেই দেখেন, পুরোনো ঘটনা দিয়ে কিন্তু মানসিকতা পরিবর্তন আসবে না। যেমন ধরেন আমার বাবা মারা গেছে তো, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে বাবা, আর আপনি আমাকে বলেন তোমার বাবা তো মারা গেছে, তুমি কিন্তু মারা যাবা, এটা কি আমার মধ্যে কোনো ভীতি সঞ্চার করবে? করবে না। কিন্তু যা হবার হয়ে গেছে, তো এখানে তাই হয়েছে, ওখানে মারা গেছে, ওরা মনে করছে যে ওরা মারা যাবে, কেউ মারা যাবে, কিন্তু আমি মারা যাবো না। এবং বরঞ্চ সে কিভাবে নেবে যে আমার স্বজাতিকে মেরেছে, আমি চান্স পেলে প্রতিশোধ নিব। এটি তাদের মানসিকতা কিন্তু এটা হবে। এদেরকে মোটিভেট করতে হবে। মোটিভেটটা কিভাবে হয়? মাথায় হাত বুলাইয়া অথবা পিঠের লাঠি বসাইয়া নরমে গরমে মোটিভেশনটা আনতে হবে। কিভাবে আপনি আনবেন? আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে অন্যায় করলে আমি শাস্তি দেই, অন্যায়ের জন্য শাস্তি, আর ভালো কিছু কোনো পুরস্কার, ধরেন একটা দৌড় প্রতিযোগিতা হবে যে সবার শেষে থাকবে। যদি বলা হয় যে সবার শেষে থাকবে, তার পিঠের মধ্যে কিন্তু বেত দিয়ে বাড়ি দিব, এই বেতের বাড়ির থেকে বাঁচার জন্য সবাই কিন্তু আগে যেতে চাইবে। আর যদি বলা হয় যে সবাই সামনে থাকবে, তাকে আমি একটা পুরস্কার দেবো, মেডেল দেবো, সবাই কিন্তু আগে যেতে চাইবে। কথাটা খেয়াল করেন কিন্তু। তো এই বেতের বাড়ি ভয়ে পিছিয়ে থাকতে চাইবে না, আর মেডেল পাওয়ার আকাঙ্ক্ষায় সবাই আগে যেতে চাইবে। আর আপনি যদি বলেন যে না, তোমরা সবাই যার যার মতো করে দৌড়াও, তেমন দৌড় ওখানে আর হবে না। এটা হলো রিয়েলিটি ভাই, এটা হিউম্যান নেচার। তো এখানে কিন্তু সেটা আপনাকে বলতে হবে যে আপনি যদি সুশাসন কায়েমের জন্য কাজ করতে পারেন, আপনাকে পুরস্কৃত করা হবে। আর আপনি যদি আগের ফরম্যাটেই চলেন, তাহলে আপনাকে তিরস্কার করা হবে। পুরস্কার এবং তিরস্কারের যে আপনার মানে নিয়মটা, আপনাকে এই নিয়মটা এখানে চালু করতে হবে। গত 1 মাসের মধ্যে কোথাও দেখেছেন এই ফরম্যাটটা আছে? আগে কিন্তু ছিল যে তুমি যদি বিরোধী দলের লিডারকে থাপড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য বিপিএম টিপিএম অনেক কিছু আছে। সব পুরস্কার সে পাইছে। তো ওই সময় একটা ফরম্যাট তারা তৈরি করছিল যে এটা করলে এটা হবে। এখন 15 বছর ধরে যে একটা ভুল নিয়ম চলছিল, এটাকে আপনি প্রমাণ করতে পারছেন? কোনো কথায়, কোনো আচরণে,
কোনো অ্যাকশনে পারছেন? পারেন নাই। উনি যিনি এখন দায়িত্বে আছেন, উনি কি ওনার কোনো একটা বক্তব্য আপনি পেয়েছেন? এরকম করে এরকম করবো আমরা, পেয়েছেন? পাননি তো। সব তো আগের ফর্মেটই চলছে। তাহলে বলবেন যে হচ্ছে না কেন? হচ্ছে না দুইটা কারণে। এটা আমি বলি কি কারণে হচ্ছে না, যেটা পদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে স্বেচ্ছায় চুরি কমে গেছে। দুটা কারণ হচ্ছে না। একটা কারণ স্বেচ্ছায় যেটা কমছে, এটা কি কারণে কমছে? ওরা ধরে নিছে যে যদি স্টুডেন্টদের হাতে ধরা পড়ে অথবা যদি মবের হাতে ধরা পড়ে তাহলে পিটিয়ে মাইরেই ফেলাবো। আগে কি ভাবতো যে আমি চুরি করলাম, চট থাপতে আমাকে ছেড়ে দেবো, কিন্তু আমাকে নিয়ে কেউ থানায় যাবে না, কারণ থানায় নিয়ে যে যাবে সে ঝামেলা করবে। আগের ইতিহাস যেটা আর কি, কাজে সে কিন্তু ওই জন্য করতো। এখন তাকে রক্ষা করার জন্য পুলিশ নাই। পুলিশ কিন্তু আগে বেসিক্যালি এই স্বেচ্ছাচারীদের রক্ষা করতো, কিন্তু শাস্তি দিত না, তো রক্ষা করতো। এখন রক্ষা করার জন্য পুলিশ নাই, এই একটা ভয়। আর কিছু লোক করতেছে না ভালোবেসে। ভালোবেসে কিভাবে? তারা ভাবছে ভাই হাসিনার ওই অত্যাচার থেকে তো পাচ্ছি, দেখো দোজক ছিল, দোজক থেকে বাইরে এসে দেখছে বেশ তো হইতেও পারে, পরে দিন অপেক্ষা করে দেখি। বেসিক্যালি ঘটনা ঘটছে কিন্তু এই দুই কারণে, অন্য কোনো কারণে। এখানে কিন্তু ওনাদের কোনো কৃতিত্ব নাই। বাট আমাদের বক্তব্যটা কি, এখন আপনার পরিস্থিতি আপনার অনুকূলে আছে, আপনি যদি এখন সেটা করতে না পারেন ভাই আর পারবেন না। আমি আপনাদের আবারও বলি, 5ই আগস্টের সুফল যদি আপনি ঘরে তুলতে না পারেন, তার জন্য আপনি দায়ী থাকবেন। ডক্টর ইউনূস, আমরা ডক্টর ইউনূসকে বলতেছি, উনি দায়ী থাকবেন। ওনার মধ্যে সারাক্ষণ থেকে একটা স্তুতি, ছাত্ররা আমাকে আনছে, তোমরা আমাকে এনেছো। উনি খুব সুন্দর বক্তৃতা দেন। কালকে দেখলাম যে একটা রীতিমতো কবিতার মতো বক্তৃতা দিলেন বক্তৃতা। আমি পুরো বক্তৃতাটা শুনলাম, শেষে আমি বুঝলাম না যে আমার এখন কি করতে হবে। আমি শেষে বুঝি নাই উনি আমার কাছে কি চান, জাতির কাছে উনি কি চান। সেই চাওয়াটা অপেক্ষিত ওনার কাছে দেখেন মুখে ওনাকে মাঝে মাঝে খুব আমার কাছে মানে আমি ঠিক দুর্বোধ্য মনে হয় আমার কাছে ওনাকে, মানে ওনাকে এই কারণে মনে হয়। উনি দেখলাম প্রথমে জয়েন করার পরে কি একটা ইন্টারন্যাশনাল একটা সেমিনারে সে ঘরে বসে মানে অনলাইনে যোগ করলেন। ওখানে মূল কথাটা বলেন কি, দায়িত্ব নিতে হবে তরুণদের, দায়িত্ব দিতে হবে তরুণদেরকে। তো ওনার উপদেশটা মন্ডলী গড় বয়স কত হিসাবটা বলেন তো আপনি? 2 জন তরুণ নিয়েছেন। ওই দুজনের পর যোগ করলে যদি গড় বয়স করেন 60-এর উপরে, তাহলে হইল কেমন? মুখে বলেন তরুণদের কথা, বসে থাকেন বৃদ্ধদের নিয়ে পুনর্বাসন বানাইছেন এক সেন্টার, কিন্তু হলো না রে ভাই। বয়সের একটা ভূমিকা আছে। বয়স্ক লোকদের আমি একটা বৈশিষ্ট্য বলি, আমি নিজে তো বয়স্ক হয়েছি, আমি আমাকে দিয়েই বুঝি। কেউ আলাপ করতে আসলে না খালি নিজে কি করছি কিন্তু কই। আপনি বসে আলাপ করতে বসেন, আপনি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাবেন। দেখবেন যে আমি কিন্তু আপনার কাহিনী বলতেছি, বুঝছেন না সেল? আমি যখন রিপোর্টিং করতাম তখন আমি এটা করতাম, তখন আমি ওইটা করতাম। আরে ভাই ওই দিন তো গুজার গিয়া, ওই দিন এখন আর আসেন, এখন আর নাই। ওই জ্ঞান আপনার মধ্যে বিরক্তি উৎপাদন করে, কারণ আপনি অন্য জায়গায় এসে পড়ছেন এখন। তো এই জিনিসগুলো বুঝতে হবে। জি, তো এখন এটা তো হলো না রে ভাই। কাজে এদেরকে দিয়ে আপনি মোটিভেশনটা কেমন করে করবেন? বরঞ্চ আমি মনে করি সাখাওয়াত সাহেব প্রথম দিকে যেহেতু কথা বলছিলেন নরমে গরমে, ইন্টারেস্টিং একটা ঘটনা মনে হচ্ছে। ইন্টারেস্টিং, আমি বসে বসে সবগুলো পত্রিকার হেডলাইন পড়ছিলাম। মানে 95% পত্রিকার হেডলাইন হলো যে একটা স্মরণ সভা হবে, ব্যয় 5 কোটি টাকা। মানে আপনিও বলেন কিন্তু ব্যয় 5 কোটি টাকা, মানে 5 কোটি টাকা। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে। ওয়াই কথাটা কি, আপনি একটা স্মরণ সভা করবেন, এখানে 5 কোটি টাকা কেন গুরুত্ব পাচ্ছে? দুইটা কারণে পাচ্ছে। একটা কারণ হলো যদি এটা আওয়ামী লীগের আমল হতো, এটা হতো 500 কোটি টাকা। তো 5 কোটি টাকা যে একটা প্রোগ্রাম হয়, এটা হয়তো সবাই বুঝাতে চাচ্ছে, হয়তো বলতে চাচ্ছে যে এই টাকা মাত্র 5 কোটি টাকা ব্যয় করতেছে এখানে। যেমন আমরা কয়েকদিন আগে একটাই করলাম না, একটা নিউজ করলাম না, জাতিসংঘের প্রধান উপদেষ্টা যাবেন, সঙ্গে সফর সঙ্গী 7টা কেন ইম্পর্টেন্ট কম্পেয়ার করার জন্য, 227 আর 7। এখন এখানে তো 5 কোটি টাকা বলতেছে যে 5 কোটি টাকা, তো এবং বেশি থাকে না। আওয়ামী লীগ আমলে এটা এরকম হইতো, আপনার খেয়াল আছে কিনা জানি না। এই যে কিছুদিন আগে আওয়ামী লীগের আমলের শেষ দিকে আপনার ওই বঙ্গবন্ধু টানেলের একাংশের কাজ উদ্বোধন করতে গেছিল, একাংশ মানে পুরোটা না কিন্তু। ওইটা দিয়ে একটা মাসিও তখন যাইতে পারতো না, খালি ভৌত কাঠামোটাও ই করছে। এই আহমেদ কাইক অবস্থায় কেরা নিয়ে গেছিল। 50 কোটি টাকা বাজেট ছিল, 50 কোটি টাকা বাজেট ছিল। খরচ হচ্ছে কত? এখানে 5 কোটি টাকা খরচ হয়নি। আপনাদের সাংবাদিকদের নিয়ে বোধহয় 5 স্টার হোটেল রাখছে, এই তো করছে। এটা তো একজন উৎকোচ, একজন উৎকোচ দিচ্ছে আপনাদেরকে, যা দিয়ে গেছে।
তো ওইগুলো জানেন কি, আগে মনে ছিল টাকা খরচ করে একটা ইস্যু লাগে, ইস্যু হইলেই হইল টাকা লুটপাট। আচ্ছা এখন যে 5 কোটি টাকা, এটা আবার প্রিন্স ভাই একটু আগে আমাদের অফিসে একটা হিসাব দিল একটা, যে যদি 800 লোক হয় তাহলে প্রতিজনের যদি 2000 টাকা করে খরচ হয় তাহলে কত খরচ হয়। তা আমি ধরলাম 800 না, আমি ধরলাম লোক হবে 2000, কারণ যারা শহীদ হয়েছে এনে কিন্তু সাথে নিয়ে আসে। আহতদের পরিবার ধরা হয় নাই, বলছে শহীদদের পরিবার। তো আমি শহীদদের মধ্যে ধরলাম আপনার তাদের সঙ্গে 2-3 করে আসবে, যদি 2000 আমি শেষ করে দিচ্ছি, যদি 2000 হয় প্রত্যেকের পেছনে মধ্যে 5000 টাকা খরচ হয়, তাও খরচ হয় 1 কোটি টাকা। এখন মনে হচ্ছে 5 কোটি টাকায় বেশি কিনা, কিন্তু এটাও কথা না। মূল যে পয়েন্ট আমি সেটা বলি আপনাকে। আমি এখানে নাহিদ ইসলামের একটা বক্তব্য পেলাম, উনি বলছেন যে এই দিন স্মরণ সভার মধ্যে ফুটে তুলতে হবে জুলাই ইয়ের ব্যাপারটা, এবং সেখানে খুব গুরুত্ব দিয়ে সে বলছে 3টা শব্দ অবশ্যই থাকতে হবে। শব্দ 3টা কি? বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা। কারণ এই 3টা দিয়ে নাকি আন্দোলনটা হয়েছে। তো ভাই আন্দোলন তো শেষ, এখন এই 3টা স্লোগানের এখন কোনো মূল্য আছে? জি। দেশ কিভাবে গর্বের শেয়ার আপনারা করেন না, আন্দোলনের সুফলের জন্য আপনি কি চান? শেয়ার করেন। আন্দোলনের